হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেক ডে পয়েন্টে স্বাগতম। আগের ভিডিওতে আমরা ফর লুপের ইনিশিয়ালাইজেশনের ভেরিয়েশন দেখেছিলাম। আজকে আমরা ফর লুপের লুপ আপডেট পার্টটির ভেরিয়েশন দেখব, যে কিভাবে আমরা লুপ আপডেট পার্টটাকে বিভিন্নভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। সাপোজ আমরা এখন একটা সিম্পল ফর লুপ লিখব, যে আমরা 1 থেকে 10 পর্যন্ত নাম্বারগুলোকে প্রিন্ট করতে যাচ্ছি। তাহলে ফার্স্টে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি ইন্ট আই নামে, এবং আমি ফর লুপটা লিখব এখন। সো আমাদের আই শুরু হচ্ছে 1 থেকে, এবং যতক্ষণ পর্যন্ত না এটা 10 হবে ততক্ষণ পর্যন্ত আমাদের লুপটা চলবে, এবং আমাদের প্রিন্ট করব আই এর মানটা। ওকে, তাহলে আমাদের এই ফর লুপটা কি দিচ্ছে? 1 থেকে 10 পর্যন্ত নাম্বারগুলোকে প্রিন্ট করে দিচ্ছে। ওকে, তাহলে আমাদের এই আই এর ভ্যালুটা এক এক করে আমরা ইনক্রিমেন্ট করছি। এখন আমরা যদি চাই যে এই আই এর যে ইনক্রিমেন্টটা আমরা এখানে করছি সেটা যদি না দেই, তাহলে আমাদের কি ঘটবে? তাহলে আমাদের কিন্তু এটা ইনফাইনাইট একটা লুপ হয়ে যাচ্ছে, অর্থাৎ সব সময় কিন্তু আই এর ভ্যালুটা 1 থেকে যাচ্ছে। তাহলে এটা কিন্তু আনলিমিটেড টাইম পর্যন্ত চলবে। সো আমাদেরকে এই ইটারেশনটা অবশ্যই কোনো না কোনো জায়গায় দিতে হবে। সো আমরা যেহেতু এখানে দেই নাই, সো আমরা কিভাবে এটাকে এখন দিতে পারি, তাই তো? সো সেই ক্ষেত্রে আমরা এই ফর লুপের যে বডিটা, এখানে আমরা চাইলে এই আই প্লাস প্লাসটা এখানে দিয়ে দিতে পারি। তাহলে আমাদের ঠিক সেম ভাবে কাজ করবে, অর্থাৎ আমরা যদি ফর লুপের এখানে না লিখি তাহলে আমাদের কোনো প্রবলেম নেই, কারণ এই জায়গাটা হচ্ছে অপশনাল। আমরা যদি না দিই তাও কোনো প্রবলেম নেই, আমরা ইটারেশনটা ফর লুপের বডির মধ্যেও করতে পারি। সো আমরা যদি এখন প্রিন্ট করি তাহলে আমাদের সেম ভাবে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করে দিচ্ছে। ওকে, এখন আমরা চাই যে আমরা মাল্টিপল ইটারেশন করতে যাচ্ছি, অর্থাৎ দুইটি ভেরিয়েবলকে আমরা ইটারেশন করতে যাচ্ছি, এখানে লুপে আপডেট করতে যাচ্ছি। ঠিক আছে, সো আমাদের আই এবং জে নামে আমি দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এবং আমি জে এর ভ্যালুটা আমি 2 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম। তাহলে এখন কি হলো? আমাদের আই এর মান হলো 1 এবং জে এর মান হলো 2, এবং আমি আই এর ভ্যালু এখানে যেমন প্লাস প্লাস দিতে পারি, জে এর ভ্যালু আমরা প্লাস প্লাস দিতে পারি। ঠিক আছে, সো এভাবে করে আমরা মাল্টিপল ইটারেশন করতে পারি। ঠিক ইনিশিয়ালাইজেশনের সময় যেমন আমরা মাল্টিপল ইনিশিয়ালাইজ করতে পারি, তেমনি আমরা চাইলে মাল্টিপল ইটারেশনও করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের আই এর ভ্যালুটা আর জে এর ভ্যালুটা যদি আমরা প্রিন্ট করি তাহলে আমাদের কি আসবে আমরা দেখি এখন। সো আমি এখানে এটা লিখে দিই আই এর ভ্যালু, আর আমরা একটা স্পেস দিয়ে দিই এটা জে এর ভ্যালু। ওকে, তাহলে আমাদের আই এবং জে এর ভ্যালু প্রিন্ট হচ্ছে। তাহলে আমাদের কি হচ্ছে? আই এর ভ্যালু 1, জে এর ভ্যালু 2 ফার্স্ট প্রিন্ট হচ্ছে। তারপরে কিন্তু আই এর ভ্যালু 1 বেড়ে গেল, 2 হয়ে গেল, আর জে এর ভ্যালু 2 থেকে 3 হয়ে গেল। তাহলে এই দুইটা ক্ষেত্রে আমাদের শুধু কন্ডিশন আমরা একটা লিখেছি, অর্থাৎ আই এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত না 10 এর সমান হবে অথবা তার কম থাকবে ততক্ষণ পর্যন্ত লুপটা চলবে। সো জে এর ভ্যালু যদি আমাদের 10 এর থেকে বেশি হয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে আই এর ভ্যালু যখন 10 হবে তখন জে এর ভ্যালু কিন্তু আরো 1 বেশি থাকবে, অর্থাৎ 11 থাকবে, তাই তো? তাহলে আমাদের কি প্রিন্ট হবে এখন দেখি আমরা। তাহলে আমাদের আই ভ্যালু যখন 10 তখন কিন্তু জে ভ্যালু 11। তাহলে আমাদের কন্ডিশন ছিল শুধু আই এর উপরে, জে এর উপরে না। এই জন্য আমাদের এই লুপটা চলেছে 10 বার। ওকে, তাহলে আমরা মাল্টিপল ইটারেশন এভাবে আমরা করতে পারি। তাহলে আমরা দেখলাম যে আমরা এই দুটি ভেরিয়েশন দেখলাম, যে আমরা লুপ আপডেটের পার্টটাতে আমরা কিভাবে ইটারেশনটা করতে পারি, এবং আমাদের দুইটা ইটারেশন আমরা দেখলাম, যে একটি হচ্ছে নো ইটারেশন, আরেকটা হচ্ছে মাল্টিপল ইটারেশন। ওকে, তাহলে আশা করি এই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হয়েছে। এখন আমরা এই এক্সাম্পলটাকে একটু কঠিন করি। যেমন আমি এখানে যেটা আমি ইনিশিয়ালাইজ করলাম 5 থেকে, এবং আমি কন্ডিশনে দিলাম যে আই লেস দেন অর ইকুয়াল টু জে। ওকে, এবং এখানে আমি দিলাম জে মাইনাস মাইনাস। তাহলে আমাদের কি আউটপুট আসবে এখানে? তাহলে ফার্স্টে আমাদের আই এর মান হচ্ছে 1 এবং জে এর মান হচ্ছে 5। তাহলে এই আই এর মান জে এর মান থেকে ছোট হচ্ছে, সেক্ষেত্রে আমাদের ফার্স্টে এটা প্রিন্ট হবে, অর্থাৎ আই এর মান 1 প্রিন্ট হবে এবং জে এর মান 5 প্রিন্ট হবে। তারপর কি হবে? তারপরে আমাদের লুপ আপডেট হবে, অর্থাৎ আই 1 থেকে 2 হয়ে যাবে এবং জে 5 থেকে 4 হয়ে যাবে। সো এটাও কিন্তু 2 এবং 4, তার মানে আই এর মান 2 হচ্ছে আর জে এর মান 4 হচ্ছে। তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে, কারণ আই এর মান তখন জে এর থেকে ছোট। তাহলে আবার প্রিন্ট হবে 2 এবং 4। ওকে,
তারপরে কি হচ্ছে, তারপরে আবার লুপ আপডেট হচ্ছে, তখন i এর মান হয়ে যাচ্ছে 3 এবং j এর মানও হয়ে যাচ্ছে 3। তাহলে এটাও কিন্তু আমাদের এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, অর্থাৎ i এর মান 3, j এর মান 3। সো এই কন্ডিশনটা ইকুয়াল টু এটা আমাদের স্যাটিসফাই হচ্ছে, অর্থাৎ এই কন্ডিশনটা ট্রু হয়ে যাচ্ছে। তাহলে আমাদের প্রিন্ট হচ্ছে এখন কত, 3 3। তারপরে কিন্তু j এর মান হয়ে কমে যাচ্ছে 2 তে এবং i এর মান প্লাস হয়ে যাচ্ছে 4। তাহলে 4 লেস দেন অর ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে এই কন্ডিশনটা কিন্তু ফলস হয়ে যাচ্ছে। তখন তখন আমাদের লুপটা আমাদের স্টপ হয়ে যাবে এবং এখান থেকে বের হয়ে আসবে। ওকে, তাহলে আমাদের কি প্রিন্ট হচ্ছে 1 5 2 4 এবং হচ্ছে 3 3। ওকে, তাহলে আমরা রান করে দেখি যে আমাদের ঠিক আউটপুট আসতেছে কিনা। সো আমরা পেয়ে যাচ্ছি ঠিক সেম আউটপুটটা, অর্থাৎ 1 5 2 4 3 3। ওকে, তাহলে আশা করি বোঝা গেছে যে কিভাবে আমাদের ফর লুপ কাজ করছে। আমরা চাইলে ডিবাগিং করেও এটা দেখতে পারি। সো চাইলে আপনারা ডিবাগিং করেও এই প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করে নিতে পারেন। তাহলে আজকে আমরা দেখলাম যে কিভাবে এই লুপ আপডেট পার্টটাকে আমরা বিভিন্নভাবে ভেরিয়েশন করতে পারি। ওকে, সো আগের বারে আমরা দেখেছিলাম ইনিশিয়ালাইজেশন পার্ট, এর পরের বারে আমরা দেখব এই কন্ডিশন পার্টটাকে কিভাবে আমরা বিভিন্নভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। ওকে, সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।